হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঞ্চিতা টেক চ্যানেল। আমরা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করি, সেটা ইউটিউবের জন্যই হোক বা ফেসবুকের জন্যই হোক, আমরা ভিডিও এডিটের সময় আমাদের ভিডিওতে কিভাবে চলমান লেখা বসাবো বা আমাদের ভিডিওতে স্ক্রলিং টেক্সট কিভাবে অ্যাড করব, এটাই আজকের ভিডিওতে দেখাবো। বন্ধুরা, আমার এই ভিডিওতে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন কিছু লেখা এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে। এভাবে আপনারা আপনাদের ভিডিওতে কিভাবে চলমান লেখা বসাবেন, এটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এটা যদি শিখতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। চলুন বন্ধুরা, মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনারা কাইনমাস্টার অ্যাপটি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এবং তারপর কাইনমাস্টার অ্যাপে আপনাদের ভিডিওটি, যে ভিডিওতে আপনারা চলমান লেখা বসাতে চান, ওই ভিডিওটি আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে এডিটিং করে নেবেন। এডিটিং করার পর আপনারা যে পাশে আপনাদের চলমান লেখাটা বসাতে চান, আপনাদের যেখানে যে একটা লাল দাগ দেখতে পাচ্ছেন, সেখানে নিয়ে নেবেন। সাপোজ ধরুন আমি এখান থেকে আমার চলমান লেখাটা আমি বসাতে চাই, এজন্য আমি লাল দাগটা এখানে আনলাম। তারপর আপনারা কি করবেন, এখানে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, এই লেয়ার অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে মিডিয়া অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, এই ইমেজ অ্যাসেট এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, আমি নিয়ে নিলাম। তারপর এটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই কর্নারে টান দিয়ে আপনারা এই লেয়ারটি বড় করতে পারবেন। এটা টাচ করে যেখানে খুশি সেখানে নিতে পারবেন। তো বন্ধুরা, তারপর আপনারা কি করবেন, এই পাশে আপনারা একটু নিচের দিকে দেখতে পাবেন ক্রপিং নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। তারপর আপনারা এই বাটনটি অন করে দেবেন। তারপর আপনারা এখানে টাচ করে বা এখানে টাচ করে আপনারা এটা কেটে দিবেন। ঠিক আছে, আপনাদের যতটুকু লাগবে আপনারা ঠিক ততটুকুই নিয়ে নেবেন। তারপর আপনারা কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটা দাগ, এই অপশনে ক্লিক করে আপনারা এটা টেনে বড় করতে পারবেন। তারপর এটা মাঝখানে টাচ করে যেখানে খুশি সেখানে বসাতে পারবেন। তো বন্ধুরা, আমি এটা এই ভিডিওর নিচের দিকে বসিয়ে দিলাম, আপনারা বসিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি বসিয়ে দিলাম। তারপর আপনারা কি করবেন, আপনাদের এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আপনাদের ভিডিওতে চলমান লেখাটা যতটুক পর্যন্ত রাখতে চান, এই লেয়ারটা ঠিক ততটুক পর্যন্তই নিয়ে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা, আমি এতটুক পর্যন্ত আমি আমার চলমান লেখাটা রাখতে চাই, তাই এতটুক আমি লেয়ারটা নিয়ে নিলাম। তারপর আপনারা আবার প্রথমে চলে যাবেন, লেয়ারের ব্যাকগ্রাউন্ডের প্রথমে চলে যাবেন বন্ধুরা। তারপর আপনারা এই লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা এই টেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আমি ক্লিক করে দিলাম। টেক্সট অপশনে ক্লিক করার পর এখানে আপনারা লিখে নেবেন যে লেখাটা আপনাদের ভিডিওর উপর দিয়ে চালাতে চান, সেই লেখাটা এখানে লিখে নেবেন। আমি এই লেখাটা লিখে নিলাম। তো বন্ধুরা, তারপর আপনারা এই ওকে অপশনে ক্লিক করবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমি ফন্ট কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আপনারা কিভাবে কাইনমাস্টারে স্টাইলিস্ট ফন্ট ইউজ করবেন, এটা যদি জানতে চান তাহলে এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো বন্ধুরা, তারপর লেখার পর আপনারা এই ওকে অপশনে ক্লিক করে দেবেন। ওকে অপশানে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু এখানে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন এটা টাচ করে কিন্তু নাড়াচাড়া করতে পারবেন। আমি এটা নিচের দিকে নেওয়ার আগে আমি এটা একটু টেনে বড় করে নেব। ঠিক আছে, তারপর এটা আমি নিচের দিকে নিয়ে নেব। আপনারা এই লেখার লেয়ারটা আপনাদের আগের যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলেন সেই ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন। ঠিক আছে, তো বন্ধুরা, আমি ওই ব্যাকগ্রাউন্ডের সমান করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার ওই ব্যাকগ্রাউন্ড আর এই লেখার যে লেয়ার দুইটা একটা কিন্তু বড় হয়ে গেছে। এই জন্য আমি কি করব, এই লেয়ারটা আমি কেটে দেব। এখন কাটার জন্য কি করব, এখানে দেখুন কাচ্চি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। তারপর যেহেতু আমরা এই পাশেটুকু কাটবো, রাইট পাশেটুকু, এজন্য রাইট এই অপশনে ক্লিক করে দেব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের লেয়ার, ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং লেখার লেয়ার কিন্তু সমান হয়ে গিয়েছে। এখন আপনারা কি করবেন, এখানে ক্লিক করে বাইরে চলে আসবেন। বাইরে চলে আসার পর বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা এটা দেখতে পাচ্ছেন আপনারা লেখার যে লেয়ারের শেষে চলে যাবেন। ঠিক আছে, আমি শেষে চলে আসি। তারপর এই লেখার এটার মধ্যে টাচ করে আপনারা এখানে দিয়ে দিবেন, যেখান থেকে আপনাদের লেয়ারটা চালাতে চান ঠিক সেখানে দিয়ে দিবেন। আমি এখান থেকে চালাতে চাই, এজন্য এখানে দিয়ে দিলাম। তারপর আপনারা কি করবেন, এখানে চাবি অপশন দেখতে পাচ্ছেন, এই চাবি অপশনে ক্লিক করে দেবেন। চাবি অপশনে ক্লিক করার পর আপনারা কি করবেন, আপনাদের লেখাটা টাচ করে আপনারা সামনের দিকে নিয়ে আসবেন। সামনের দিকে নিয়ে আসবেন, যে পর্যন্ত আপনাদের লেখাটা চালাতে চান ঠিক সেই পর্যন্ত নিয়ে আসবেন। আমি এই পর্যন্ত নিয়ে নিলাম, আপনারাও এই পর্যন্ত নিয়ে নেবেন। তারপর আপনারা কি করবেন, এই সামনের দিকে চলে যাবেন।
সামনের দিকে চলে যাওয়ার পর লেয়ারের সামনে কিন্তু আমরা চলে আসলাম, ঠিক আছে, লেখার লেয়ারের সামনে চলে আসলাম, আমরা কিন্তু পিছনে ছিলাম এবং সামনে চলে আসলাম। তারপর আপনারা এখানে ক্লিক করে বাইরে চলে আসবেন। আমি বাইরে চলে আসলাম। এখন যদি আমরা এই ভিডিওটা ওপেন করি, এখানে টাচ করে ভিডিওটা ওপেন করি, তাহলে দেখবেন এই লেখাটা কিন্তু সামনের দিকে আসবে। তো আমি ওপেন করে দিচ্ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু এই দেখুন সামনের দিকে যাচ্ছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। এভাবে আপনারা আপনাদের ভিডিওতে কিন্তু এই চলমান লেখা বসাতে পারবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।